বাপে কোন জঙ্গলে আমারে বিয়া দিছে, মাঝে মাঝে মন চাই এই সংসারে কপালে লাথি মারি। কি করলি তুই? তুই আমার সংসারের কপালে লাথি মারবি? দাঁড়া, আইতেছি আমি, তোর কপালে আমি লাথি মারবো, খারাপ। আম্মা, আম্মা, ওই ওই, এই খবরদার, খবরদার কইতাছি, বৌমার গায়ে কিন্তু হাত তুলবি না, তাইলে কিন্তু হাত ভাঙা দেবো। হাত ভেঙে লাইবো? ভাঙ্গো, ভেঙে ফেলাও না। আর কিন্তু হাত খেয়ে আমার ঠ্যাংটা ভাঙ্গো, ঠ্যাংটা ভাঙ্গা দাও, যেন তোমার বৌমার কপালে লাথি মারতে না পারি। আমার জীবনটা আমি ভেঙে দিয়ে দিছো। এই চুপ কর কইতাছি। ও তো আমাকে পর কেউ না, তোর বাবার বন্ধুর মাইয়া। ওর সেই কবে থেকে কোয়া যে আমার ছেলের সাথে তোর বাবার বন্ধুর মাইয়ার বিয়া হইব। শহরে তা হোক আর গ্রামেই থাকুক, বিয়া তো হইছে। শহরের মাইয়া মানুষ। আরে বাবা, কেন বুঝতাছিস না? একটা ফ্যামিলির থেকে যদি একটা মাইয়া আরেকজনের সংসারে আসে, এই বাড়িতে আসার পর তারে মাইনা সিনা দেখতে শুতে একটু সময় লাগবে না? হ্যাঁ, ফুট করে কি এই বাড়ির করতে হয়ে যাবো? সবকিছু কি বুঝাইছে বাপের বাড়ি থেকে? একটু সময় তো দিবি। এত সময় নিয়ে আমি সংসার গুছাতে পারবো না। শোনো মা, আমি সাফ সাফ কইতাছি, ওই বান্দর মুখী যেন আমার সামনে কোনদিন না আহে। আমারও ইচ্ছে নাই তোমার মতন বান্দরের সাথে সংসার করা। ওই ওই, সাহস কাম না কি আমার? চুপ কর বাইরা, তুই তোর কাছে যা, যা কইতাছি। শোনো মা, তুমি খালি একবার অনুমতি দিয়ে দাও আমারে, আমি ওরতে হাজার গুণে ভালো একটা মেয়ের বিয়া করে তোমার সামনে এনে দেখাম। ঠিক আছে, বিয়ে করে দেখাও। আজকে আমি কল করতেছি আমার বাবারে, আমি এই বাড়ি থেকে চলে যাবো। তুই যদি তোর বাপের আজকে ফোন দিয়ে আই না, এতে যাসগা, আমি পুরা গ্রামের মাইসেরে 5টা গরু জবাই করে খাওয়াম। ওই বলো, এই 5টা গরু জবাই করে খাওয়াবি না? এক বেলা ভাত খাইলে আরেক বেলা জুটে না, পাতিল চুলাই উঠে না, 5টা গরু জবাই করবে। শোনো মা, এরকম অলক্ষীরে বিদায় করতে পারলে আমি তোর বলে ভিটা বাড়ি বেচা গরু কিনা মাইসেরে খাওয়াম। ওই হারামজাদা, তুই আমার ভিটা বাড়ি বেচবি না? এই শুন, তুই যদি 5টা গরু জমা করি মানুষের খাওয়াস, আমি 5টা হাতি জমা করি আমি মানুষের খাওয়ামু। আমার বাবারে আমি এখন কল দিতেছি। মামা চুপ করো, আর হাতি তো মানুষ খায় না। আরে মা চুপ করেন, কইছি হাতিয়ে খাওয়ামু। আমি আমার বাবারে কল দিতেছি, চলেন। বোমা শোনো, রাগ করে না। আল্লাহ রে আল্লাহ, আমি কি করুম? হ্যাঁ, ওই দিকদার মাথা গরম, এই দিকদার বৌমা তো আবার কাপড় গুছাইয়া ফেলবো। বৌমা শুনো মা, মা তুই আমার কথা শুন, আমি কয়েক মিনিটের মধ্যে পৌঁছায় যাবো। ওই কারা? আয় কি কবি তাড়াতাড়ি, আমার সময় নাই। আচ্ছা রাহি, রুম তারুম করে কই যেতেছো? কই আর যাবো, যাইতেছি একটু মাইয়ার বাড়ি। জানতাম খাপে খাপ পঞ্চুর বাপ, বারবার কইছিলাম মাইয়াটার ওই গিরাই না হাল চাষের কাছে বিয়া দিও না। এত সুন্দর মাইয়া, পড়াশোনা যা মাইয়া, ভালো একটা বিদেশি জামাইয়ের কাছে বিয়া দিবা না ঢাকা শহর বিয়া দিবা, তা না কইরা ওই যে ধান কাটবো ই কাটবো হ্যার কাছে বিয়া দিছে। আরে হাদারাম, আমার মাইয়ারে এমনি এমনি গ্রামের পোলার কাছে বিয়া দিই নাই। 2টা কারণ আছে। একটা কারণ হইল গ্রামের মানুষ সহজ সরল, ভালো, নম্র, ভদ্র। আর দ্বিতীয় কারণটা হইল ওই সুরুজের বাপের লগে আমার একটা বন্ধুত্ব ছিল। আমি সুরুজের বাপেরে কইছিলাম যে আমার মাইয়ারে তোমার পোলার কাছেই বিয়া দিই, এই জন্য এরকম একটা পোলার কাছে মাইয়া বিয়া দিছি। কিন্তু আমার মাইয়া তো ওই বাড়ির সংসার করতেই চাইতেছে না, খালি আইয়া পড়তেছে। আই ওই তো, আরে তোমার মেয়ে কি থাল বাসন মারতে জানে, এই সংসার কাজ করতে জানে? শোনো মায়ের কাছে একটা কথা বলি, তোমার মায়ের তোমার সাথে না নিয়া একটা কাজ করো, ওই জামাইটা আছে না, জামাইটার একটা বুদ্ধি দাও। একটু বুদ্ধি দেওয়া জানো যে আমি করি সবসময়, বউরে উত্তম মাধ্যম দিব, থাল বাসি মাজাইবো, কাপড় ধোয়াইবো, তাইলে বুঝবো। যেমন আমার বউ আমার উপরে একটা কথা বলার সাহস পায় না, আমি সেই বীর পুরুষ। এই যে শোনো, যেমন আজকে সকালে একটা ঘটনা কই, 1 গ্লাস পানি চাইছি, দিতে একটু দেরি হয়েছে, ওর ঠিকই জানো 1 লাত্তি দিছি, খানিকটা পড়ে গেছে, খানিকটা পড়লাই পড়লা আর উঠতে পারে না। রাস্তার মধ্যে কি শুরু করছস? হ্যাঁ, তোরে কইছি সকালবেলা টয়লেটের মধ্যে 1 বালতি কাপড় চোপড় ভিজাইতেছি, সেই কাপড় চোপড়গুলো নামাই যে এখনো থাল বাসন মাজস নাই। এখানে সব পিরিত জমাইছো না, এখানে সব গল্প করতেছ। আজকে তোরে এমন শিক্ষা দিমু, বউ কি জিনিস তোরে হাড়ে হাড়ে বুঝামু। আচ্ছা আপনার লাঠি যাবেন তো? লাঠি এই যে না, পাছায় 2টা বেশি বাড়ি দিও। শুনলাম তোরে কইছি মায়ের কাপড় চোপড় গুলো দিতে, সেইগুলো এখনো না দিয়ে এই জায়গায় দাঁড়ায় আছে। এই জায়গায় দাঁড়াতে পিরিতের গোল মরিস না, ইয়ার কি ফাইজলামি করতেছিস? তুই খালি বাড়ির মধ্যে আয়, তোরে আজকে বেগুন ভর্তা বানাবো। চাচা ধরেন। দাও
বাজান সত্যি তোমার বউ এখানে না এলে তো আমি জানতেই পারতাম না তুমি কেমন বীর পুরুষ। যাও ওই বাকি বকেয়া মায়ের গুলা বাড়ি যেয়ে খাও গা। বউ টু শব্দ করার সাহস পায় না। হে আল্লাহ, এমন জায়গায় বউ হাড়িটা ভাঙলো। আল্লাহ তুমি বাঁচাও। বৌমা বৌমা, তুমি এটা কি শুরু করলা? হ্যাঁ, দাও দেখি। এই সংসার থেকে তুমি চলে যাইবা? হ্যাঁ বিয়াই, আপ তো বড় মানুষ, আপনি তো বুঝেন ওরা না হয় বাচ্চা ভুল করে। আপনার মাইয়ার আপনি নিয়ে যাইতে আইছেন? হ্যাঁ, বিয়াটা কি পুতুল গালা যে বিয়া দিছেন নিয়ে যাইবেন গা? আরে ওর একটু সময় দেন, সংসার কেমনে করে বুঝুক জানুক। বিয়ান সাহেবা, সংসার জিনিসটা তো জোর করে হয় না। আমার মাইয়া আমার সাথে চলে যেতে চায়, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আপনার ছেলে সেও চায় যে আমার মাইয়া এই সংসারে না থাকুক। কেন সামুনা? সামুনা কেন? আপনি কি কন? আপনার এই আট পাগলা মেয়ে লোক কি কেন সংসার করবো? কন কেন করবো? শুনেন, আমি সাফ সাফ কথা বলতে পছন্দ করি। আপনি আমার বাপের বন্ধু, আমার কিন্তু বন্ধু না। আপনারা বন্ধু বন্ধু কি কইছেন না কইছেন তার লাগে আমার জীবনে টানাটানি করবেন, এটার মানে কি? বেদবি করো না, আমি তোমার শ্বশুর। হইছে? দেখেন বিয়ান, এই যে আপনার চোখের সামনেই তো শ্বশুরের লগে তার কথাবার্তার সিঁড়ি কি আমি বুঝতে পারছি। আমি বোধহয় একটা ভুলই করে ফেলাইছি আপনার ছেলের কাছে আমার মাইয়াটাকে দিয়ে। বিয়াই সাহেব, আমার পুলার কথায় আপনি কিছু মনে করেন না। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি। বুঝেনি তো, আমরা গাঁও গ্রামের মানুষ, মায়ের যদি কোনো কষ্ট হয় পুলার এত সহ্য করতে পারে না। তাছাড়া বৌমা, আমরা যে দাসী বান্দি রাইকা সংসারে কাজ করামু সেইটাও তো ভাই আমাদের দ্বারা সম্ভব না। আসল কথাটা হইল কি জানেন, ঘুম থেকে সকালে একটু দেরি করে ওঠে। তাছাড়া আমি যখন কাজ কাম করি, বৌমা আমার কাজ কামে কোনো হাত দেয় না, সেই জন্য আমার পুলাটার মাথা গরম হয়ে যায়। আচ্ছা, সব ঠিক হয়ে যাব, চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাব। আম্মা, কিছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। এই আদা পাগলের লগে মানুষ কখনো সংসার করতে পারে না। কি কইলি? কত বড় সাহস তুই আমার শ্বশুরের সামনে! ওই আরে তুই আমার শ্বশুরের সামনে আমার এই, গায়ে আদা পাগল? আরে থাম, জামাই, জামাই, থাম, এই থাম, থাম কইতেছি। একদম তো একদম, হ্যাঁ বুঝা গেছে। আমার মাইয়া যে কইছে না, একেবারে খারাপও কয় নাই। চল মা, নইলে আমারে সহব চলো ও লাড়িতে পিটে। বিয়ে নিয়ে যান, নিয়ে যান আপনার হাত পাগলা মাইয়া। আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে দেখাই দিমু। আল্লাহ রে আল্লাহ, বুঝবি না এইরকম একটা মাইয়া পাওয়া না ভাগ্যের ব্যাপার। ভাগ্য না ছাই, যেই ছাই কিনা সকালবেলা বাসে মুখে দাঁত মাজা কুলি করে ফেলা দিলে শেষ হয়ে যায়। শোনো, আমি তোমার কইছি না, আমার কথা এক জবান। আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করে তোমার দেখাই দেব। আরে ও মা, বিয়ে করে আমারে দেখাই দিব? জানি না, তোর যা খুশি কর, আমি তোর মধ্যে নাই। 97 98 99 100। এই ওঠ। তোর এটা তো কোনো বিচারে এখনো পর্যন্ত করি নাই। হাড্ডি গুড্ডি সুডানোর আগে সত্যি কইরা কয়া, মাইন চাচারে কি কইছিস তুই? কিছু কেন বিশ্বাস করো। আমি করবো তোরে বিশ্বাস? আরে মাইন চাচা কথায় কথায় শুধু একটা কথাই কইলো, তুই শব্দ করি না, আমি একটু শব্দ করি না। এই কথাটা কি লেগে কইছে এইটা আগে কর, নাইলে তোরা আজকে আদা থাতলানোর মতো করে আমি থাতলাম কিন্তু কই দিলাম। বউ কইছি কি যে আমার কথায় ওরো বসো, তোমার সকাল বিকাল দেই, থালবাড়ি মাজাই, পাটি পাই, চুল বানাই। তারপরে আবার মাইন চাচারে কইছি, আজকে সকালবেলা কি করছি জানো চাচা? আমার বউ ধরে না এক গ্লাস পানি চাইছি, একটু দিতে দেরি এসে দেখা কোমর বাসে এক লাথি দিছি, আর টু শব্দ করে না, কোমর লড়াইতে পারে না। মোট কথা কি জানো? কইছি আমার কথা ছাড়া আমার বউ একটা টু শব্দ করতে পারে না। আমি যে টু শব্দ করতে পারে না, এটা কোন মুখ দিয়ে কইছিলি? তোর ওই মুখ দিয়া আজকে আমি ভাত রান্না ভাত খাবো। এ বউ, এ তুমি কি কো? মুখ দিয়ে কি ভাত রান্ধুন যায়? তোর মুখটা প্রথমে চুলার মধ্যে দিমু, তারপরে ওই চুলার উপরে আমি পাতিল বসাইয়া ভাত রান্নু। আজকে
তোর একদিন কি আমার যে কয়দিন লাগাই আয় ও বন্যা আজকে ফিলিস্তিনের কি খবর শুনছস না মা? কি রে মা, এই যে 2 দিন ধরে দেখতেছি খালি কাঁদতেছস কেন? কান্দোস কেন, কি হয়েছে? আচ্ছা বাবা, আমরা যখন আসার টাইমে আমার স্বামী যে বললো 1 সপ্তাহের মধ্যে বিয়ে করবে, আসলে সত্যি সত্যি বাবা বিয়ে করবো? এখানে সত্যি মিথ্যার কি আছে? তুই যদি ওর সংসার না করস, ওর কি সংসার করতে হইব না? একটা বিয়ে অবশ্যই করব, তাতে কি? ও যেমন একটা বিয়ে করে সংসার করব, তোর চিন্তা কি? তোর বাপে তো বড় লোক, তোরে আমি আরো বড় লোক দেখা ওই রকম গ্রামের না শহরের ভালো একটা ছেলের কাছে তোর বিয়ে দিব, তুই সংসার করবি। তার জন্য কান্দাকাটির কি হইলো? না বাবা, কোনো শহরের পোলার কাছে আমি বিয়ে বসবো না। গ্রামের মানুষ আসলেই ভালো, আমার শাশুড়ি অনেক ভালো, ওনারা আমারে খুব আদর যত্ন করছে। বাবা, আমার স্বামী একটু মাথা গরম, কিন্তু মানুষটা অনেক ভালো। মোট কথা বাবা, আমার স্বামী অনেক সহজ সরল। হোক সহজ সরল, তাতে তোর কি বা আমার কি? তুই তো আর সূর্যের লোকে সংসার করতেছিস না। ও সহজ সরলই হোক আর অক্র বক্রই হোক, আমাদের কিছুই যায় আসে না। ওর কথা বুঝলা যা, আমি তোরে আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আরেকটা কথা, তুই তো বললি গ্রামের পোলাই তোর পছন্দ, ওরা সহজ সরল। ঠিক আছে, আমি সহজ সরল দিকে একটা গ্রামের পোলার কাছে তোরে বিয়ে দিবনি, তারপরে তো এরকম মাথা গরম থাকবো না। বাবা, হইতে পারে ওর মাথা গরম, তারপরও মানুষটা অনেক ভালো। বাবা, আমারও দোষ আছে, আমি সবার লগে মাথা গরম করে কথা বলি, কিন্তু সেটা আগে বুঝি নাই, এখন বুঝতেছি। বাবা, তুমি আমারে ওখানে দিয়ে আসো। না রে মা, আমি এটা পারবো না, আমি এই সমস্ত ভেজাল আর যাইতে পারবো না, ওইখানে আমি যাবো না। বাবা, তোমার 2টা পায়ে পড়ে আমার দিয়ে আসো বাবা। ও বাবা, বাবা আচ্ছা, দিয়ে আসো বাবা। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য বলো? এই যে তোরে দিয়ে আসবো, জীবনে কোনোদিন আর রাগ কইরা সংসার করবো না বইলা রাগ দেখে এই বাড়িতে আসা যাবে না। স্বামী যা কয়, শাশুড়ি যা কয়, অক্ষরে অক্ষরে পালন করুন লাগবো। ওইটাই তোমার নিজের বাড়ি, এইটা মনে করে যদি থাকতে পারো, তাহলে তোমার এই শেষবারের মতো আমি দিয়ে আসতে পারি। ঠিক আছে বাবা, আমি তোমারে কথা দিতেছি, ওই বাড়ির মানুষ আমারে কাটক মারক, যা ইচ্ছা তাই করো, আমি কোনো কথা বলবো না, আমি তোমাকে আর কল দিব না বাবা। চলো না বাবা, চলো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন কইতাছস চল। ইয়ে, আজকে তো বেলা নাই, কালকে যাই। বাবা চলো। ও মা, আগো তাড়াতাড়ি আও না। আরে কি হলো, তাড়াতাড়ি আহ। কম দেখা রয়েছি। কি লো চিল্লাইতাছস কেন? হ্যাঁ, চলো না যাই। যাবই তো। কই, তুই না কইছিলি 1 সপ্তাহের মধ্যে বিয়া করে দেখাই দিমু? কই বউ দেখি। মজা করতেছ কেন? আমি কলে তো করতেই পারতাম, কিন্তু ওই যাওয়ার পর থেকে কেন জানি ওরে সারা মনটা কেন জানি ভালো লাগতেছে না। আসলে ও ছোট মানুষ না, ওকে এত কিছু বুঝে সংসার কেমনে করতে হইব, কি করতে হইব না করতে হইব, ওর কি ওই জ্ঞান আছে? বাপের আদরের মাইয়া, সংসার এনে সব কাম যদি চাপাইয়া দেয়, ও কিছু বুঝবো না গো। আমার মনে হয় কি ভুলটা আমারই আছিল, আমি বুঝতে পারি নাই, না বুঝে ওর উল্টাপাল্টা কইছি, ওর গায়ে হাত তুলছি, আমি আসলে অন্যায় করছি। তুমি চলো আমার লগে গিয়ে ওরা নিয়ে আহি। হ, যাইতেছি, কিন্তু একটা কথা কান খুললে শুনে রাখিস। বৌমা আসার পর যদি ওরে রাগে কোনো কথা কস, গায়ে হাত তুলস, তাইলে কিন্তু আমি বৌমারে নিয়ে তার বাপের বাড়ি রেখে আসব। তোর কপালে আর বউ জুটবো না। মা কি যে কও, এরকম করুম কেন? তখন বুঝি নাই, উল্টাপাল্টা কইছি, এখন তো বুঝতেছি বিষয়টা। আচ্ছা কথা না বাড়ায় চলো যাই। চল। আহো। শ্বশুরের লাগে বেয়াদবি করে, কোনোদিন শ্বশুরের লাগে বেয়াদবি করতে পারবি না। আরে বিয়ান সাহেব, আপনার ছেলের লইয়া কই চলছেন এমন করে? আমি তো আপনাকে বাড়ি যাইতেছিলাম, কিন্তু আপনি বৌমারে নিয়ে কই যাইতেছে? আরে আমিও তো আপনাকে বাড়ি যাইতেছি, কিন্তু আমাকেও বাড়ি যাইতেছেন জামাই বাবাজির লিয়া, বুঝলাম না তো। আর কোয়েন না বিয়াই সাহেব, সারা দিন এই দুইজনে সাপে নেউলের মতো লাইগে থাকে। আর বৌমা বাড়ি থেকে যাওয়ার পর থেকে এই যে আমার কাছে জ্ঞানর শুরু করলো, এখন তার ভুল বুঝতে পারছে। বৌমা ছাড়া ঘুমাইতে পারে না, খাইতে পারে না, স্বপ্নে দেহে মানে বৌমা ছাড়া অচল হইয়া গেছে। কি করুম কন? আমার হাতে পায়ে ধরতাছে, কান্নাকাটি করতেছে, বারবার কইতাছে বৌমার আইনা দিতে হইব, আইনা দিতে হইব। এখনো বুঝতে পারছে, সেই যন্ত্রণায় তো আপনার বাড়ি যাইতেছিলাম। বিয়ান সাহেবা,
আমারও ওই একই যন্ত্রণা। আপনাকে বাড়ি থেকে আমার মাইয়া বাড়িতে যাওয়ার পর থেকে কান্না করতে করতে এই যে চোখের কোনায় ঘা হয়ে গেল। এখন জামাই রে ছাড়া কিচ্ছু বুঝে না। সে এখন নিজের ভুলও বুঝতে পারছে। সে নাকি ওই সংসারে যায় আর কোনোদিন রাগারাগি করবো না। এই যে আমার অনুরোধ কইরা নিয়ে আসলো আমারে আমার শ্বশুর বাড়ি নিয়ে দিয়ে আসলো। তাই তো আপনাকে বাড়ির বউ আপনাকে বাড়িতে দিয়ে দিয়ে দেখি। আর জামাই বাবাজি, তোমার একটা কথা কই, দেখো আমার মেয়েটা কোনোদিন কোনো কাজকর্ম করে নাই, অন্য পরিবেশে মানুষ হয়েছে। সংসার কি এটাও ভালো করে বোঝে না, পরে বোঝাইতে হইব। তাই ওর উপর রাগারাগি না কইরা হাতে ধরে কাজকর্ম শিখাইও, ও ঠিকই শিখে নিব। আর সবচাইতে বড় কথা হইল ও তোমারে খুবই ভালোবাসে। আমি আশা করব আমার মায়ের ভালোবাসার দামটা তুমি দিবা। অবশ্যই দেব। এই তারিখে যদি বৌমারে তার সম্মান না দেয় তাহলে সবটাই আমি ওর পিঠের ছাল উঠাইয়া পেলাম। বেশ, এখানে দাঁড়াইয়া কথা কমু। আসেন তো, আসেন বাড়িতে যাই। চলে। এই বৌমারে নিয়া। শহরের বউ হ্যাঁ বলো। ভুল হইলে জানি ইংলিশে কি কয়? ও এটাও জানো না? সরি বলতে হয়। তাইলে আমিও সরি। আমিও সরি।